আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা এসএসসি জন্য সাফিক্স প্রিফিক্স গ্রামারটি শিখব। এটি হচ্ছে পার্ট 2। এর আগে আমরা পার্ট 1 করেছিলাম। সাফিক্স প্রিফিক্স গ্রামারটি অত্যন্ত একটা আনন্দদায়ক, অত্যন্ত মজার এবং বোঝার মতো একটি গ্রামার। এই গ্রামারটি আত্মস্থ করতে হলে, শিখতে হলে আমাদের প্রথমত অর্থ তো জানতেই হবে, এরপরে পার্টস অফ স্পিচটা জানতে হবে। আর এই পার্টস অফ স্পিচগুলো ইংরেজি বাক্যে কিভাবে কোনটা পরে কোনটা বসে সেই জিনিসগুলো আমরা জেনে নিতে পারি, এটা আমরা খুব সহজেই করে ফেলতে পারবো। তা আসুন আজকে আমরা এই প্যাসেজে ব্র্যাকেটে ব্যবহৃত যে ওয়ার্ডগুলো দেওয়া আছে সে ওয়ার্ড অর্থ জেনে নিই এবং এদের বিভিন্ন পার্টস অফ স্পিচ জেনে নিই। প্রথমেই তোমাদের যে প্যাসেজে দেওয়া আছে এই প্যাসেজটা অবশ্য আর্লি রাইজিং নিয়ে, সকালে ঘুম থেকে ওঠা নিয়ে। সকালে তোমরা ঘুম থেকে উঠো তো? চেষ্টা করবে, অনেক ভালো একটা কাজ। সকালে ঘুম থেকে ওঠা স্বাস্থ্যের জন্য অনেক অনেক ভালো। তা আমরা সকালে ওঠার ব্যাপারে যে আজকে প্যাসেজটা দেওয়া হচ্ছে এই প্যাসেজটি অর্থ জেনে নিন এবং এর বিভিন্ন পার্টস জেনে নিন। প্রথমেই দেওয়া আছে গেট, আর এটা হচ্ছে ভার্ব জিটি গেট। এর সাথে আমরা আইএনজি যুক্ত করতে, ভার্বের সাথে সাধারণত আইএনজি হয়, তোমরা জানো। আইএনজি কেন হয় ভার্বের সাথে? আইএনজি হয় আমরা কন্টিনিউয়াস টেন্স যদি তৈরি করতে চাই তখন আইএনজি দিয়ে থাকি। আরো একটা কারণ হচ্ছে প্রিপজিশনের পরে যখন ভার্ব আসে তখন আমরা তার সাথে আইএনজি যুক্ত করি, তাকে আমরা বলি জিরান। অর্থাৎ প্রিপজিশনের পরে যদি ভার্বের সাথে আইএনজি হয় তাকে জিরান বলা হয়। প্রিপজিশন ছাড়া অন্য কারণে যখন আইএনজি হয় তখন তাকে আমরা বলি পার্টিসিপল। অবশ্যই এটা প্রেজেন্ট পার্টিসিপল। যখন আইএনজি হয় তখন তাকে বলা হয় প্রেজেন্ট পার্টিসিপল। আর পাস্ট পার্টিসিপল তোমরা জানোই, নির্দিষ্ট একটি গঠন, ডান, সিন, রিটেন ইত্যাদি হচ্ছে পাস্ট পার্টিসিপল। আর আইএনজি যুক্তটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল। একটু গ্রামারটা একটু ক্লিয়ার করে নিই, সেটা হচ্ছে যদি প্রিপজিশনের পরে অথবা অন্য একটি ভার্বের পরে ভার্বের সাথে আইএনজি হয় তখন সেটাকে আমরা জিরান বলি। আর এছাড়া অন্য কোনো কারণে যখন আইএনজি হচ্ছে কন্টিনিউয়াস টেন্স করার জন্য বা অন্য কারণে তখন সেটাকে আমরা বলি পার্টিসিপল। গঠন এক হলেও, দেখতে এক হলেও নামটি ভিন্ন। এখানে আমাদের আজকে জিরান লাগবে। কেন লাগবে একটু পরে আমরা সেটা জানতে পারবো। তারপর আছে রাইজ। রাইজ হচ্ছে একটা ভার্ব, ওঠা, বাড়া। এটা নাম হচ্ছে রাইজার, যে উঠে ব্যক্তি। ফ্রেশ, ফ্রেশ শব্দটা অ্যাডজেক্টিভ, সতেজ, সজীব। এটা নাম হচ্ছে ফ্রেশনেস। ন্যাস যুক্ত করলে, অ্যাডজেক্টিভের সাথে ন্যাস যুক্ত করলে নাম হয়ে যায় লার্জনেস, এমন একটি নাম। এটা ভার্ব আছে ফ্রেশন, ইএন যুক্ত করার কারণে এটা ভার্ব হয়ে গেছে। সজীব করা, সতেজ করা। ফ্রেশলি, যেহেতু অ্যাডজেক্টিভ ফ্রেশ, অ্যালয় লাগালাম, তাই হয়ে গেল অ্যাডভার্ব, সতেজ ভাবে। মেলোডি, মেলোডি শব্দের অর্থ হচ্ছে সুর। এটা হচ্ছে নাউন। আর অ্যাডজেক্টিভ হচ্ছে মেলোডিয়াস। ওইএস যুক্ত করা হলে অ্যাডজেক্টিভ হয়ে যায় সুরেলা, সুন্দর সুরেলা, মিষ্টি সুরেলা। আর অ্যাডভার্ব হচ্ছে মেলোডিয়াসলি, সুরেলা ভাবে। আর্লি, আর্লি শব্দটা অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্ব, এটা দুটো পরিচয় আছে, এটা অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্ব। এটা নাউন আছে, নাউনটা হচ্ছে আর্লিনেস। আর্লিটার নাউন হচ্ছে, এখানে আমি লিখেছি আর্লিনেস। এটা যেহেতু অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব, এটা কম্পারেটিভ ডিগ্রি আমরা আজকে ব্যবহার করব। ডিগ্রির ব্যবহার আছে আমাদের আজকের গ্রামারে। এটার কম্পারেটিভ হচ্ছে আর্লিয়ার, ওয়াইটা আই হয়ে ইয়ার হবে, আর সুপারলেটিভ হচ্ছে আর্লিয়েস্ট। তারপর একটা শব্দ আছে ফিজিক।
ফিজিক হচ্ছে নাউন, এর অর্থ হচ্ছে ঔষধ। আর ফিজিক্স শব্দটাকে যদি আরেকভাবে লেখা হয় PHYSIQUE, তাহলে এর অর্থ এটাও নাউন হবে, এর অর্থ হবে শারীরিক গঠন বা বৃদ্ধি। এর অ্যাডজেক্টিভ হচ্ছে ফিজিক্যাল। আমরা ফিজিক্যাল এক্সারসাইজ শুনেছি, আলিয়া জিনিসের সাথে ফিজিক্যাল এক্সারসাইজ সম্পর্ক রয়েছে। সকালে উঠলে ব্যায়াম করা যায়, স্বাস্থ্য ভালো থাকে, মন ভালো থাকে, এবং একজন ছাত্রছাত্রীর জন্য সকালে ওঠাটা অত্যন্ত দরকার এবং গুরুত্বপূর্ণ। সকালে উঠলে তার সব দিকই ভালো হবে। এই জন্যই এই সংক্রান্ত একটা সাবস্ক্রিপশন আমরা করবো। শুধু সাবস্ক্রিপশনই করবো না, এখান থেকে কিছু শেখার এবং মানারও চেষ্টা করবো। এটা অ্যাডভার্ব হচ্ছে ফিজিক্যালি, শারীরিকভাবে অ্যাডভার্ব। এর একটা নাউন হচ্ছে ফিজিশিয়ান। ফিজিশিয়ান নাউন, এর অর্থ হচ্ছে ডাক্তার। ফ্রিকোয়েন্ট একটা শব্দ আমরা শুনি, ফ্রিকোয়েন্ট। ফ্রিকোয়েন্ট হচ্ছে ভার্ব এবং অ্যাডজেক্টিভ। নিয়মিত বা ঘন ঘন কোনো জায়গায় যাওয়া, ঘন ঘন কোনো কিছু ঘটা, এটা একই সাথে দুটো পার্টস অফ স্পিচ, ভার্ব এবং অ্যাডজেক্টিভ। অ্যাডভার্ব হচ্ছে ফ্রিকোয়েন্টলি, নিয়মিতভাবে। একটা নাউন হচ্ছে ফ্রিকোয়েন্সি, নিয়মিত ঘটনা। ভ্যারি, VARY, ভ্যারি। এই ভ্যারি হচ্ছে ভার্ব। আমরা একটা ভার্ব বলি আই এম ভেরি গুড, থ্যাংক ইউ ভেরি মাচ, সে ভ্যারি হচ্ছে VERY, সে ভ্যারি কিন্তু আবার অ্যাডভার্ব। আর VARY, এই ভ্যারি হচ্ছে ভার্ব, ভিন্ন হওয়া, আলাদা হওয়া। নাম হচ্ছে ভ্যারাইটি, নাম বৈচিত্র্য। অ্যাডজেক্টিভ হচ্ছে ভ্যারিয়াস, বিভিন্ন। আর অ্যাডভার্ব ভ্যারিয়াসলি, বিভিন্নভাবে। পিস, পিস মানে হচ্ছে শান্তি, এটা নাউন, পিস শান্তি। এর ভার্ব হচ্ছে প্যাসিফাই, শান্ত করা। এর অ্যাডজেক্টিভ হচ্ছে পিসফুল, নাউনের সাথে ফুল যুক্ত হলে সেটা হয়ে যায় অ্যাডজেক্টিভ পিসফুল। বাংলা আমরা বলি শান্ত বা শান্তিপূর্ণ। অ্যাডভার্ব হবে পিসফুলি, শান্তভাবে বা শান্তিপূর্ণভাবে। এখানে একটি বানানগত কথা বলছি। পিসফুল যখন আমরা লিখবো তখন আমরা দেবো একটা এল, আর ফুল যখন একা শব্দ লিখবো, ফুল অফ স্টুডেন্টস, ফুল অফ হয়, তখন আমরা সেখানে দুইটা এল দেবো। আর কিন্তু অন্য জায়গায় যে ফুল আছে, বিউটিফুল, ইউজফুল, পিসফুল, সেখানে অবশ্যই একটা এল থাকবে। অ্যাডভার্ব করতে গেলে আরেকটা এলওয়াই যুক্ত হবে। আর্লি কথা আগে বলা হয়েছে। আর্লিটা অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব, কম্পারেটিভ হচ্ছে আর্লিয়ার, আর সুপারলেটিভ আর্লিয়েস্ট। এই হচ্ছে আমাদের ওয়ার্ডগুলো। আমরা অর্থ জানলাম এবং এদের পার্সেন্টেজ জানলাম। এখন আমরা এদের ব্যবহার দেখব, কিছু গ্রামারের নিয়ম দেখব, কিসের পরে কি ব্যবহার হচ্ছে। আশা করি তোমাদের ভালো লাগবে এবং মনে থাকবে। তো আমাদের প্রথমেই বলা হয়েছে যে আমরা আজকে রাজশাহী বোর্ড 2017 যে এক্সারসাইজটি করছি, সে এক্সারসাইজটা আমি একটু করছি, তোমরা দেখো। Early rising is the habit of get up from bed early in the morning. সকালে ওঠা হচ্ছে বিছানা থেকে তাড়াতাড়ি ওঠার অভ্যাস। এখানে আমরা দেখবো ব্র্যাকেটের আগে দেওয়া আছে অফ, আর অফটা অবশ্যই হচ্ছে প্রিপোজিশন। তোমরা জানো ইন, অন, অফ, বিফোর, আফটার, এগুলো হচ্ছে প্রিপোজিশন। আর প্রিপোজিশনের পরে ভার্বের সাথে আইএনজি হয়। গ্রামাটিক্যালি আমরা এটাকে বলি প্রিপোজিশন প্লাস ভার্ব প্লাস আইএনজি, এটাকে আমরা বলি জেরান্ড। বাস, যেহেতু আইএনজি হবে তখন এটাকে আমরা বলবো আইএনজি দিব এবং এটা হয়ে যাবে গেটিং। এটা দেখার বিষয়, বাংলায় কিছু চেঞ্জ আসছে। গ্যাটে একটা টি ছিল, কিন্তু গ্যাটিং লিখতে দুটা টি হয়েছে। কেন হয়েছে? এটাকে স্পেলিং রুলস বলে। এটা আমরা আরেকবার বলার চেষ্টা করবো। তো সহজে একটু বলে দিই, সংক্ষেপে একটু বলে দিই। যদি কোনো শব্দে CVC থাকে, অর্থাৎ শেষে কনসোনেন্ট, তার আগে একটি ভাওয়েল, তার পরে আরেকটা কনসোনেন্ট থাকে, যেমন গ্যাট, GET, গ্যাট, এটার সাথে আইএনজি, তারপরে ED ইত্যাদি যদি যুক্ত করতে হয়, তাহলে শেষের কনসোনেন্টটা ডবল হয়ে যায়। অর্থাৎ শেষের কনসোনেন্ট ডবল হয়ে যায়, অর্থাৎ কি হবে? GET প্লাস ING ইকুয়াল টু হবে গ্যাটিং। আজকে পর্যন্ত আমরা শিখলাম। তারপর আমরা এ ব্যাপারে আরেকটি ভিডিও তৈরি করবো, যেখানে আমরা গ্রামারের বানানে নিয়ে
নিয়ে কথা বলবো। তারপর আসো আমরা বলছি an early rise can enjoy the fresh of the morning air. একজন সকালে ওঠা ব্যক্তি ভোরের বাতাসের সজীবতা উপভোগ করতে পারে। এখানে দেখবো an early, an হচ্ছে আর্টিকেল, early হচ্ছে অ্যাডজেক্টিভ, তারপরে নাউন আসবে, অর্থাৎ এই শব্দটাকে আমাদের নাউন করতে হবে। আর রাইজার নাম হচ্ছে রাইজার, সেই ক্ষেত্রে আমরা এই জন্য এটাকে আমরা রাইজার করেছি। আর সিতে বলা হচ্ছে এনজয় দ্য ফ্রেশ অফ দ্য মর্নিং এয়ার। ফ্রেশ শব্দটা হচ্ছে অ্যাডজেক্টিভ, এর আগে আছে আর্টিকেল, পরে আছে প্রিপজিশন। আর্টিকেল আর প্রিপজিশন মাঝখানে অবশ্যই নাউন হবে। আমরা শিখে এসেছি ফ্রেশের নাম হচ্ছে ফ্রেশনেস। আমরা এখানে বসে দেব ফ্রেশনেস। এখানে ভার্ব দিলে হবে না, অ্যাডভার্ব দিলে হবে না, অন্য কোনো পার্সনস দিলে হবে না, আমাদের এখানে নাউনটা দিতে হবে। আর এটা আমরা দিয়েছি ফ্রেশনেস। এবার ডি গ্রামারে যেটা বলা আছে, he can hear the melody songs of the birds. তিনি সকালে পাখি সুরেলা গান শুনতে পারেন। এর আগে আছে ডি, পরে আছে নাউন অর্থাৎ আর্টিকেল প্লাস অ্যাডজেক্টিভ প্লাস নাউন, আর্টিকেল প্লাস অ্যাডজেক্টিভ প্লাস নাউন, অর্থাৎ মেলোডিকে আমাদের অ্যাডজেক্টিভ পরিণত করতে হবে। আমরা জানি মেলোডির অ্যাডজেক্টিভ হচ্ছে melodious. Again, he can start his day's work early than others. আবার সে তার দিনের কাজটা অন্যদের চেয়ে আগে করতে পারে। তোমরা দেখবে এখানে দ্যান আছে, দ্যান একটা শব্দটা এখানে আমরা দেখতে পাচ্ছি। দ্যান শব্দটা যদি আমরা যুক্ত করি তো THAN, এই দ্যানের আগে সাধারণত কম্পারেটিভ ডিগ্রি হয়ে থাকে। কম্পারেটিভ ডিগ্রি, যে ডিগ্রি ইয়ার হয় আর সুপারলেটিভ হলে EST হয়, অর্থাৎ সে আমাদের চেয়ে আগে করতে পারে। এখানে আমাদের এটা অ্যাডভার্বই থাকবে, বাট কম্পারেটিভ ডিগ্রি হবে যেহেতু পরে দেন আছে আর্লিয়ার। কম্পেয়ার এটা অ্যাডভার্ব হচ্ছে, কম্পারেটিভ ফর্ম হচ্ছে আর্লিয়ার দেন আদার্স। An early riser does not suffer from physical problems very often. বাংলা অর্থ হচ্ছে যে সকালে ঘুম থেকে উঠে সে প্রায় শারীরিক সমস্যায় ভোগে না। ব্র্যাকেটে দেওয়া আছে ফিজিক, আর ফিজিকটা জানি আমরা নাউন। আর এরপরে আছে প্রবলেমসটাও নাউন। আমরা জানি নাউনের আগে কি হবে, নাউনের আগে হবে অ্যাডজেক্টিভ। তা আমরা ফিজিক অ্যাডজেক্টিভের রূপ দেব। ফিজিক্যাল অ্যাডজেক্টিভ হচ্ছে ফিজিক্যাল প্রবলেমস, শারীরিক সমস্যা। সে সুস্থ থাকে, ভালো থাকে, তার মেধাও ভালো থাকে। So he need not go to any physic frequent. এর মানে হচ্ছে তাই তাকে ঘন ঘন বারবার ডাক্তারের কাছে যেতে হয় না। যেহেতু সে সুস্থ থাকে, তার ডাক্তারের কাছে তেমন যেতে হয় না। আমরা দেখব ফিজিক্স শব্দের আগে আছে এনি শব্দটা হচ্ছে অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভের পরে কি দেব আমরা, নাউন দিব। এখন নাউন তো ফিজিক নাউনই আছে, আবার কি নাউন দিব? এটা যদি ফিজিক নাউন রাখি এর অর্থ হবে ঔষধ। সে কি ঔষধের কাছে যেতে হয় না, নাকি ডাক্তারের কাছে যেতে হয় না? অবশ্যই ডাক্তারের কাছে যেতে হয় না। তো ডাক্তার অর্থ যদি আমরা নিতে চাই, এটা আমাদের করতে হবে ফিজিশিয়ান মানে হচ্ছে ডক্টর। তারপর আছে ফ্রিকোয়েন্ট অ্যাডজেক্টিভ এবং ভার্ব, মানে ঘন ঘন বারবার। আমরা যদি এটা দেখি বাক্যটা আরেকটু ব্যাখ্যা করলে বলা যায় যে ফ্রিকোয়েন্ট এটা ভার্ব, গো একটা ভার্ব আছে, এই ভার্বের কারণে আমাদেরকে অ্যাডভার্ব আনতে হবে। তো ফ্রিকোয়েন্টের অ্যাডজেক্টিভ হচ্ছে, অ্যাডভার্ব হচ্ছে frequently. Thus an early riser enjoys very benefits. এভাবে একজন সকালে ঘুম থেকে ওঠা ব্যক্তি বিভিন্ন সুবিধা উপভোগ করে। সুবিধা বেনিফিটস, এটা নাউন রোলে আছে, এর আগে অবশ্যই কি দিতে হবে, অ্যাডজেক্টিভ দিতে হবে। আর ভেরি অ্যাডজেক্টিভ হচ্ছে ভেরিয়াস। and lives, এবং সে যাপন করে a peace life, ব্র্যাকেটে আছে পিস, এদিকে আছে আর্টিকেল, তারপরে পরে আছে লাইফ হচ্ছে নাউন, আর্টিকেল আর নাউন মাঝখানে অবশ্যই অ্যাডজেক্টিভ। আর পিসের অ্যাডজেক্টিভ হচ্ছে পিসফুল, শান্তিপূর্ণ, শান্ত জীবন সে যাপন করে। ততক্ষণ আমরা প্যাসেজটি পড়লাম এবং ব্যাখ্যা করলাম, আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো এই সাফিক্স এন্ড প্রিফিক্স গ্রামারটি হচ্ছে একটা সুন্দর গ্রামার।
যেখানে পার্টস অফ স্পিচ বোঝার এবং ব্যবহার করার সুবর্ণ সুযোগ আমাদের জন্য এনে দেয়। অর্থাৎ আমরা যদি শব্দগুলো অর্থ জানি আর এদের পার্টস অফ স্পিচটা জানি, আর এই যে গ্রামারগুলো আর্টিকেল প্লাস নাউন প্লাস অ্যাডজেক্টিভ, এই ধরনের গ্রামারগুলো তোমরা দেখবে এই গ্রামারটা বেশ কয়েকবার ইউজ হয়েছে। আর্টিকেল প্লাস নাউন, আর্টিকেল প্লাস অ্যাডজেক্টিভ প্লাস নাউন, আবার আর্টিকেল প্লাস অ্যাডজেক্টিভ প্লাস নাউন, আর্টিকেল প্লাস অ্যাডজেক্টিভ প্লাস নাউন, অ্যাডজেক্টিভ প্লাস নাউন, অ্যাডজেক্টিভ প্লাস নাউন, ভার্ব প্লাস অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ প্লাস নাউন। এই জিনিসগুলো যদি আমরা খেয়াল রাখি আর পড়াশোনা খেয়াল করি শব্দটার অর্থ কী এবং এর পার্টস অফ স্পিচ কী, তাহলে শুধু সাবস্ক্রিপ্ট কেন পুরো ইংরেজিটাই আমাদের কাছে সহজ হয়ে যাবে। অবশ্যই সহজ হয়ে যাবে ইনশাআল্লাহ। আশা করি তোমরা বুঝতে পেরেছ। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।